আসসালামু আলাইকুম ভাই কি ইউটিউব নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের একটি জমিতে রুল তোলা হবে এবং মালচিং বিছানো হবে। এই জমিটাতে কেরালা জাতের সিম লাগানোর জন্য কিভাবে রুলটি তোলা হয় এবং কিভাবে মালচিংটি বিছানো হয় এবং কত হাত রুল দেওয়া হয় সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকেন। আমাদের এই জমিটা 1.5 বিঘা জমি। 1.5 বিঘা জমির মাঝে প্রায় 150 বারের মতো গোবর দিলাম, তারপরে 30 কেজি টিএসপি সার দিলাম, 20 কেজি সবজি সার দিলাম এবং 10 কেজি জিপসাম, 2 কেজি দানা, 4 কেজি ম্যাগনেসিয়াম, 2 কেজি সালফার এবং 1 কেজি বোরন এবং 4 কেজি MS পাউডার দিলাম। দেওয়া জমিটাতে সারটা ভালোভাবে ছিটিয়ে নিলাম। জমিটাতে ছিটিয়ে নেওয়ার পরে একবার সাজ দিলাম। সাজ দেওয়ার পরে আমরা এই জমিটাতে রুল তুললাম। যেদিনে এই জমিটাতে রুল তুলছিলাম সেই দিন কিন্তু অনেক রোদ ছিল। রোদের কারণে আমরা বিকালবেলা রুল তোলা গেলাম, অনেক মানুষ একসাথে গেলাম। যারা দেখছে রুল তোলা আসলে কেউ টাকার বিনিময় না, সবাই আমাকে হেল্প করতেছে। আসলে আমাদের গ্রামের মানুষ, আমি যখন যে কোনো একটা কাজের জন্য কেউ না করে না, কিন্তু আমার কাছ থেকে টাকা নেয় না। যখন বিকালবেলা কিংবা একটু সাহায্য দেয় তখন কিন্তু আমার কাছ থেকে টাকা নেয় না ওনারা। আসলে আমাকে খুব আদর করে, তাই আমরা সবাই মিলে আগে রুলটা তুলে নিলাম। এই দিনটা কিন্তু অনেক রোদ ছিল। আমরা কিন্তু প্রায় আসর নামাজের পরে আছি রুল তোলার জন্য। আসর নামাজের পরে রুলটা তুললাম। আমরা এই জমিটাতে যে রুল তুললাম, এরপর থেকে আমাদের এদিকে বৃষ্টি, প্রতিদিন বৃষ্টির কারণে আর মালচিংটা বিছানো যাচ্ছিল না। অনেক দিন বৃষ্টি হচ্ছে, প্রায় 15 দিন যাবতে বৃষ্টি হয়েছে আমাদের এইদিকে। জমিটা একটু নিচু জমি, বৃষ্টির কারণে মালচিং বিছানো যাচ্ছিল না। তারপর 15-20 দিন পরে প্রায় আমরা জমিতে আসলাম মালচিং বিছানোর জন্য। তারপর আইসা আগে চারিপাশে নেট দিয়ে দিলাম, যাতে মালচিং বিছাইলে চারিপাশে নেট না দিলে কিন্তু আপনার শিয়াল আসে রাত্রিবেলা মালচিং ছিঁড়ে ফেলে এবং কুত্তা দিনের বেলা মালচিংয়ের উপরে আসা খেলাধুলা করে কুকুরও। তাই মালচিংটা বিছানোর আগে চারিপাশে নেট দিয়ে দিলাম। তারপর নেট দেওয়ার পরে আমরা মালচিং বিছানো শুরু করলাম। এই যে দেখতে পাচ্ছেন। আর আমাদের রুলটা দেওয়া হলো 2.5 হাত। রুল 2.5 হাত, জানো 2.5 হাত, যেহেতু আমরা সিম লাগাবো তার জন্য রুলও 2.5 হাত দিলাম, জানো 2.5 হাত দিলাম। এই দেখছেন মালচিংটা বিছাই দেওয়া হচ্ছে। তারপর মালচিং বিছানোর পরও প্রতিদিন বৃষ্টি, মানে কি বলবো, এবার আমাদের কৃষিকাজ করাটা আমাদের এদিকে অসম্ভব। কারণ যে সময় বৃষ্টি থাকে শুধু খালি বৃষ্টি এবং যে সময় রোদ দেয় অনেক গরম বেশি থাকে। রোদের কারণে কাজ করা যায় না, বৃষ্টির কারণে কাজ করা যায় না, এমন একটা ঝামেলা। আসলে কৃষিকাজ করা কত একটা ঝামেলা সহ্য করতে হয়, যারা কৃষিকাজ করে তারাই বোঝে। যাই হোক, যতই ঝামেলা হোক কৃষিকাজ করা লাগে। এটা দেখছেন মালচিংটা বিছিয়ে দিতেছি আমরা। আসলে মালচিং বিছানোর পরে সাইডে মাটি দিয়ে দিব। মাটি দেওয়ার পরে তারপরে এই জমিটাতে আরও কীভাবে বীজ রোপণ করি, সিমের বীজ রোপণ করি, কেরালা সিমের বীজ, এবং কিভাবে যত্ন নিই অন্য ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন অবশ্যই, এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও বানাতে আসলে অনেক কষ্ট, কৃষি ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।